স্মৃতি হয়ে শুধু পড়াবে। মাশরাফি জুনিয়া। আম্মা, আমি রেডি, চলো গ্রামে চলো, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। হারামজাদা, তোর মধ্যে কোনো মানবিকতা নাই না? আমি কইলাম আর তুই বিয়ে করতে যাবি? আমি কইলেই করবি? পুরো বাপের মতো 2 নম্বর হইছস। সরি, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি। আসলে এখন এত মামলা, যে যেভাবে পারছে শুধুমাত্র মামলা করছে, তাই একটু চাপ যাচ্ছে। আরে আপনারা দাঁড়িয়ে কেন? প্লিজ বসুন না, বসুন। থ্যাংক ইউ। তা আপনারা তো আমার সম্পর্কে জেনে এসেছেন। আমি অবশ্য আপনাকে চিনি, পত্রিকায় দেখেছি। দেশের এত নাম করা একজন মহিলা উদ্যোক্তা আপনি। One, 0, 3, 2. হ্যালো, জি আসসালামু আলাইকুম। এটা কি শান্তিনীর.com? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে আপনাদের এই নাম্বারটা অনলাইনে পেয়েছি। হ্যাঁ, আপনারাই তো যে বাড়ি বেচা কেনার ডিল করেন, তাই তো? হ্যাঁ জি জি, আমার বাড়ি, হ্যাঁ হ্যাঁ, আমার নামে বাড়ি। হ্যাঁ আচ্ছা, জি জি, আচ্ছা এই নাম্বারে আমি তাহলে আমার বাড়ির ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দেবো। হ্যাঁ জি, আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। আরে চেয়ারম্যান সাহেব আসেন। কি যে একটা বিপদের মধ্যে পড়ে আছি আমরা। হ্যাঁ, মনের ঘটনা শুনে আমি ছুটে আসলাম। বসেন প্লিজ, বসেন। ব্যাপার কি, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে যে? রুনার আয়ান তো আদালতে গেছে, আজকে তো মনির জামিন হবার কথা, আর আমি বাসাতেই আছি, আল্লাহ আল্লাহ করছি, আর তো কিছু করার নেই। আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব মনির ঘটনাটা। আমি সবটাই শুনেছি। আচ্ছা আপনি বলেন, আপনার কি বিশ্বাস হয় মনির মতো একটা মেয়ে গুলি করে কাউকে মারতে পারে? কখনোই না। মিডিয়া সব বানিয়ে বানিয়ে গল্প বানাচ্ছে। আমার মনে হয় মনির বিরুদ্ধে কেউ আটঘাট বেঁধে নেমেছে। মনির বিরুদ্ধে কে নামতে পারে? বুঝতে পারছি না। যে মেয়েটা মারা গেছে তার সাথে নাকি মনির ঝামেলা ছিল। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু বোর্ডে আমার একজন পরিচিত লোক আছে, সে বলল বিষয়টা সত্যি। কি বলছেন? এটা তো আমরাও জানতাম না। তবে মেয়েটার পরিবার অতটা অবস্থা সম্পন্ন নয়। ওরা নিজের মেয়ের ক্ষতি করে মনির বিরুদ্ধে লাগেনি। তাহলে চেয়ারম্যান সাহেব কারা আছে এটার পিছনে? কে ফাঁসিয়েছে আমাদের মনিকে? আমার ধারণা, যাকে কেউ সন্দেহ করছে না, যে সবার আড়ালে আছে, এমন কেউ মনির ক্ষতি করতে চাইছে। মনিটার আসলে কপালটাই খারাপ। এত কষ্ট করে এত দিন পর বিশ্বকাপ দলে খেলার একটা সুযোগ পেল মেয়েটা, আর এখন এই ঘটনাটা ঘটতে হলো। আর আমরা যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। শান্ত হন। মামলা যেহেতু হয়েই গেছে, ব্যাপারটা এখন আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে। তার মানে মনিকে আদালতে তুলে বিচার করার পর তারপর আনতে হবে? না না, মামলাটা যদি কোনোভাবে এখনই তুলে নেওয়া যায়, তাহলে হয়তো মনি ছাড়া পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। কিন্তু মামলা তুলে নেব কি করে? কি করে কি হবে আমি জানি না, তবে একমাত্র উপায় হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে মামলাটা তুলে নেওয়া যায়। আমার যত পরিচিত আছে, যত লোকজন আছে, আমি সবাইকে বলবো।
আমি ওর শেষ দেখে ছাড়বো। আসি। চেয়ারম্যান সাহেব, আপনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন আমাদেরকে একটু জানাবেন প্লিজ। অবশ্যই। আসি। যা বোঝার আমি বুঝে ফেলেছি। সিতু ঠিকই বলেছে, এই বাড়িটা না ছাড়া পর্যন্ত বিপদ আমাদের পিছু ছাড়বে না। আমি এখন এই বাড়িটা ছাড়ার ব্যবস্থা করব। আর না, আরে না না, ওই মামলা তো সাক্ষীই নেই, মামলা টিকবে না। আপনি এক কাজ করুন, ওই মামলার সাক্ষী ম্যানেজ করার চেষ্টা করুন। ওকে, হ্যাঁ ঠিক আছে, রাখছি। ওকে, বাই বাই। শিট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। আপনাকে তো ঠিক চিনতে পারছি না, পুরোনো কোনো মামলা নাকি? না স্যার, একদম ব্র্যান্ড নিউ মামলা। ও, তাহলে আপনি এক কাজ করুন, 2 ঘন্টা পরে আসুন, ঠিক আছে? আমি একটা জরুরি কেসের জন্য আদালতে যেতে হচ্ছে এখন। আপনি কাগজপত্র সব ঠিকঠাক করে রাখবেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। এক্সট্রিমলি সরি স্যার, আমার হাতে যে একদম সময় নেই। এই যে দেখেন, এতক্ষণ অনর্থক কথা বলে আমরা কিন্তু সময় নষ্ট করলাম। আমি কিন্তু আমার কথা শুরু করে দিতেই পারতাম। আশ্চর্য, আপনি কি আমাকে চাপ দিচ্ছেন নাকি? আপনি জানেন যে আমার ফিস কত? আমি বার কাউন্সিলের কত বড় পদ পদবি। আর রাখেন আপনার বার কাউন্সিল, ফাইজলামি শুরু করুন। বসেন এখানে চুপচাপ, বসেন বসেন। কি ব্যাপার? বসেন। আপনি না বসলে তো আমি বসতে পারছি না। বসেন, আপনার চেম্বার। বসুন। থ্যাংক ইউ। সরি আমি এই বিহেভিয়ার জন্য। তবে বেশি কথা যারা বলে তাদেরকে আমি কিন্তু একদম পছন্দ করি। আমি পছন্দ করি সেটাই, যে আমি শুধুমাত্র বলবো আর শুনবে অন্যরা। আপনি কে ভাই? আহা, আমি কারো ভাইটাই না। আর আমার পরিচয় জেনে আপনার কি কাজ? তবে ছোট্ট করে একটু বলি, প্রয়োজন অনুভব করছি খুব বলা। আমার কারবার জুয়া নিয়ে। আমি একজন গর্বিত ক্রিকেট জুয়ারি। ক্রিকেট নিয়ে জুয়া খেলে কোটি কোটি বৈদেশিক মুদ্রা আমি উপার্জন করেছি। আমি জুয়া টুয়া খেলি না, আর জুয়ার মামলাও লড়ি না। আপনি সম্ভবত ভুল করে আমার কাছে এসেছেন। আবার 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 বেশি কথা। আপনাকে একবার বললাম না যে বেশি কথা আমি পছন্দ করি না? আবার আপনি বেশি কথা বলছেন। হ্যাঁ, এই যে উকিল সাহেব, আপনার সম্ভবত জুয়ারিদের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। আচ্ছা, ফ্যান্সি ক্রোনিয়ার নাম শুনেছেন? মানে ওই সাউথ আফ্রিকার প্লেয়ার ছিল যে পরে দল থেকে নিষিদ্ধ করলো, আর ওই বিমান অ্যাক্সিডেন্টে মারা গেল যে পরে। বাহ, চমৎকার। একটা তালি প্রাপ্য আপনার উকিল সাহেব। আপনি তো ক্রিকেট সম্পর্কে বেশ খোঁজ খবর রাখেন। তবে এটা নিশ্চয়ই জানেন, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রোনিয়েকে কেন ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল? জুয়ারিদের কথায় ম্যাচ পাতানোর অভিযোগে। আর ওই যে বললেন বিমান দুর্ঘটনায় মৃত্যু, সেটাও কিন্তু একটা রহস্য। জুয়ারিরা চাইলে যে কাউকে টাকার বিছানায় ঘুম পাড়িয়ে রাখতে পারে, আবার কাউকে 3.5 হাত মাটির নিচেও পাঠিয়ে দিতে পারে। বুঝলেন তো উকিল সাহেব, আমার ক্ষমতা অসীম। বুঝতে পেরেছি, কিন্তু আমার কাছে কেন আসলেন সেটা বুঝতে পারিনি। বুঝিয়ে বলছি আপনাকে। আপনার কাছে 2 জন মানুষ এসেছিল একটা খুনের মামলা নেয়ার ব্যাপারে। মামলাটার আসামি নারী ক্রিকেটার মনি আক্তার, তাই না? হ্যাঁ, এসেছিল। আমি মামলাটা নিয়েছিও, আর সেই জন্যই আমি
আদালতে যাচ্ছিলাম। যান, কোনো অসুবিধা নাই তাতে, কিন্তু অসুবিধা হলো আপনি ভুলেও মনির জামিন করানোর চেষ্টা করবেন না। যদি জামিন নাই করাতে পারি তাহলে কেস নিয়ে লাভ কি? কেসটা ছেড়ে দেই। না 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 উকিল সাহেব, মামলা তো ছাড়া যাবে না। আপনাকে ভান করতে হবে যে আপনি খুব চেষ্টা করছেন, কিন্তু জামিন হচ্ছে না। দেখেন ভাই, আমি এসব ঝামেলায় একেবারেই জড়াতে চাই না, আমাকে প্লিজ মাফ করবেন। হ্যাঁ নিশ্চয়ই আপনাকে মাফ করতে হবে। আপনি এসবের মধ্যে জড়াতে চান না, অবশ্যই আপনাকে মাফ করা হবে। তবে তার আগে দেখুন তো উকিল সাহেব, চেনেন কিনা? এটা এটা তো আমার মেয়ে। খুব সুন্দর, ফুটফুটে আপনার মেয়ে। কিন্তু উকিল সাহেব, আজকে বাসায় গিয়ে যদি দেখেন যে আপনার মেয়েটা বাসায় নেই, কিডন্যাপ হয়ে গেছে, সেটা কি ভালো হবে? প্লিজ আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। আমি রাজি আছি, আপনি যা বলবেন আমি রাজি আছি। Wow, great. Very good. And thank you so much. Now you can go. প্লিজ। বস, ওয়েলকাম বস। আপনার কাজ হয়ে গেছে বস। এবার প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে আর কোনো বাধা আপনার থাকলো না বস। জি, আসসালামু আলাইকুম। আমাকে মাফ করে দেবেন, আমি পারবো না। এই যে আম্মা, এই জায়গাটা দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমাদের আবাসিক এলাকা, আর এই যে ঠিক এইখানটা, এইটা হচ্ছে আমাদের বাসা। আমরা এখন এখানে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে তারপর এই দিক দিয়ে সামনে গেলে গলিটার মাথায় হচ্ছে একটা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সেখানে প্রায় 500 মেয়ে পড়াশোনা করে। এই গার্লস স্কুল অ্যান্ড কলেজের মেয়েরাই হচ্ছে আমাদের মূল কাস্টমার এবং তাদের গার্ডিয়ানরা। আর সামনের মোড়ের যেসব মহিলারা আসা যাওয়া করে তারা সবাই আমাদের কাস্টমার। আর আমি এই যে দোকানটা নিয়েছি ঠিক এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ? এইখানে। দেখতে পাচ্ছি, জায়গাটা খারাপ না। আমা, একে তো এই জায়গাটার ভাড়া অনেক কম, তার উপরে কাস্টমারের আনাগোনাও ভালো। একবার যদি মহিলারা তুতুলের গহনা পছন্দ করে তাহলেই। একদম চুপ কর, বেকুব কোন। কি হলো আবার? ভাই, বইয়ের ব্যবসার জন্য তো খুব পাগল হয়ে গেছিস, নিজের ব্যাপারে কিছু ভাবছস? আশ্চর্য আম্মা, তোমাকে না আমি মাঝে মাঝে চিনতেই পারি না। একটু আগেই না তুমি তুতুলকে ব্যবসার জন্য সাহস দিলে। তো তাতে কি হয়েছে? বইয়ের ব্যবসার জন্য সাহস দিছিস তো তোর কি? তুই তুই কি করবি? হ্যাঁ, এই তুই যে ভুলে গেছিস যে তুই একটা উচ্চ বংশের ছেলে। আম্মা, তুতুলের সামনে উচ্চ বংশের ছেলে বললেই খেপে। একদম চোখ বেড়া, বইয়ের বেড়া হয়ে গেছো না? প্রবাদে আছে, বেড়ার পালের সঙ্গে যদি বাঘের বাচ্চাও থাকে সেও এক সময় গিয়া ঘাসই খায়, বেড়াই হয়ে যায়। তুইও তাই হয়েছ, নিজের কোনো ঠিক ঠিকানা নাই। তুই এমন কিছু করবি যাতে তোর বউয়ের উপরের ব্যবসা থাকে তোর। তুই তো কয়দিনের মধ্যে বউয়ের বেড়া হয়ে গেলি রে। কি বললো তুমি? আমি ভেড়া হতে যাব কেন? আমি তো পুরুষ, বাঘের মতন পুরুষ। বাহ, খুব খুশি, সত্যি এই কথাটা শুনে আমি খুব খুশি হলাম যে তোর মনে আছে। তুমি বলো কি করতে হবে আমাকে? তোর এমন কিছু করতে হইব যেটা তোর বউর চেয়েও সম্মানের। তুতুলের থেকে সম্মানের? গয়না বেচার থেকে সম্মানের কি হতে পারে? শাড়ি কাপড় বেচা? চুপ! কি কষ্ট এগুলি? কিছু না আম্মা, আপনার চা। আরে মা, তুমি আবার কষ্ট করে আনতে গেলা কেন? আবার কষ্ট আর কই করলাম,
আপনার সেবা করতে পারছি, এটা তো আমার সৌভাগ্য। হ্যালো, তুই গার্লস স্কুলের সামনে দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামনি, আমার খুব চিন্তা হচ্ছে। মনির জন্য তো উকিল নিয়োগ করা হয়েছে, কি নিয়ে আবার তোমার চিন্তা হচ্ছে? নারীদের জাতীয় ক্রিকেট দল সামনের সপ্তাহে বিশ্বকাপ কিন্তু বিদেশে যাবে। এই দলের সাথেই মনে যাওয়ার কথা ছিল। আয়ান, মনির যাওয়ার কথা ছিল না, এখনো যাওয়ার কথা আছে। আইনি প্রক্রিয়ায় যদি মনির মুক্তি হয় তাহলে খেলতে যেতে কোনো অসুবিধা নেই। আইনি প্রক্রিয়া তো সে তো অনেক লম্বা, তাছাড়া সাক্ষীর প্রমাণ জোগাড় করা আর বারবার শুনানি করতে করতে তো অনেক সময় চলে যাবে। কিন্তু জামিনে মুক্তি পেয়ে গেলে তখন আর ওসব নিয়ে ভাবতে হবে না। আমি তো উকিলকে বলেই দিয়েছি যে আজকে আমাদের একমাত্র চাওয়া হচ্ছে মনির জামিনটা যেন আজকেই হয়। হলে তো খুবই ভালো হয়, কিন্তু মহামান্য আদালত যদি জামিন না দেন তাহলে? আহা আয়ান, নেগেটিভ কথা কেন ভাবছো? এসব কথা মাথা থেকে একদম ছেড়ে ফেলে দাও তো। শোনো, রহমত সাহেব খুব ঝানু অভিজ্ঞ উকিল। এই সমস্ত মার্ডার কেসে মানে এর আগে উনি অনেকবার জিতেছে। মামুনি, মনের পক্ষে তো তেমন কিছুই পায়নি পুলিশ। তাহলে আয়ান, আয়ান প্লিজ, আইনের ব্যাপারটা তুমি পুরোপুরি আমার উপর ছেড়ে দাও। তাছাড়া আমি উকিলের সাথে কথা বলেছি, এ সমস্ত মামলা ওনার কাছে কোনো ব্যাপার না। এটা খুব একটা জটিল না মীমাংসা করা ওনার জন্য। এখন শুধু ওনার উপর আমাদের ভরসা রাখতে হবে, নাকি? এমনও তো হতে পারে যে উকিল সাহেব কোনোভাবেই আজকে জামিন করাতে পারলেন না, তাহলে কি হবে? কেন জামিন করাতে পারবে না কেন? শোনো, মহামান্য আদালতকে যদি কোনোভাবে বোঝানো যায় যে মনি ঘটনাচক্রে এই খুনের সাথে জড়িয়ে গেছে, ওর এই খুন করার পেছনে কোনো মোটিভ ছিল না, তাহলেই তো হলো। তাহলেই তো মনি জামিন পেয়ে যাবে। বাইরে গিয়েছিলি নাকি? আর আমি তোকে ডেকে ডেকে মরে যাচ্ছি। মরলি কোথায়? বেঁচেই তো আছিস দেখছি। আপা, তুই এভাবে আমাকে মরার কথা বলতে পারলি? পড়ছি তো, বাইরে অনেক গরম, এই গরমের মধ্যে কাজ করে এসেছি। তোর এই সমস্ত না আলগা আবেগের কথা শোনার মতো মনের অবস্থা আমার নেই। এইটা হইতাছে মনি, যে আমাগো মাইয়া জান্নাতরে খুন করছে।